অটোক্যাডের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করুন খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পর অপশনে ক্লিক, আশা করি অপশনে ক্লিক করতে পারবেন। তারপর ডিসপ্লে, আপনার হয়তো ফাইলে থাকতে পারে, ডিসপ্লে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন, কালার। এখান থেকে জাস্ট আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার দেব, ওকে দিবেন। এখন আপনি যদি কিবোর্ড শর্টকাটে করতেছেন সেটা কিভাবে করতে পারবেন, ওপি লেখে এন্টার, কি লেখে এন্টার, ওপি লেখে এন্টার। এখান থেকে আমরা কালারে যাব, কালার থেকে এখান থেকে আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারবো। এখন যদি ব্ল্যাক কালার দিতে চাই ব্ল্যাক কালার দিতে পারবো। সিলেক্ট কালারে যাবেন, সিলেক্ট কালার থেকে ইন্ডেক্স কালার, আপনার যে কালারটা চয়েস হবে সেই কালারটা দিবেন। টু কালার থেকে আপনি কালার ক্লিক করে দিতে পারবেন। কালার বুকস থেকে বিভিন্ন ধরনের উডেন কালার আছে, এই উডেন কালারগুলো দিতে পারবেন। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দুটো কালার বেশি ব্যবহার করা হয়, একটা হলো ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার। ব্ল্যাক কালারটা কি করবেন, জাস্ট সিলেক্ট করবেন, ওকে দিবেন, অ্যাপ্লাই ক্লোজ, ওকে। দেখবেন পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট চেঞ্জ হয়ে গেছে। ওপি লেখে এন্টার। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে কালারে যাবেন, এখান থেকে ব্ল্যাক, অ্যাপ্লাই ক্লোজ, ওকে দেব। ব্যাকগ্রাউন্ডটা কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি আবার হোয়াইট কালার করতে চাই সেটা কিভাবে করব, মাউসের রাইট, এখান থেকে অপশন, কালারে যাবেন, এখান থেকে জাস্ট হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, অ্যাপ্লাই ক্লোজ, ওকে।